বাদুলপুর তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজয় সম্মিলনী ও সাংগঠনিক বৈঠক। উপস্থিত বিধায়ক। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের বাদুলপুর পঞ্চায়েতের উত্তর কচুয়া স্বর্গীয় অধীর চন্দ্র জানার বাগানবাড়িতে বাদুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজয় সম্মিলনী ও সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার অর্থাৎ রামনগর বিধানসভার প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি। উপস্থিত ছিলেন রামনগর 2 যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তৎসহ রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি। উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও সহসভাপতি অরুণ দাস। উপস্থিত ছিলেন রামনগর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায়। উপস্থিত ছিলেন বাদুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিয় প্রধান। উপস্থিত ছিলেন বাদুলপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অনন্যা প্রধান। উপস্থিত ছিলেন রামনগর 2 পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা দেবশ্রী মালি সহ উপস্থিত ছিলেন বাদুলপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত ডিন্ডা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সমস্ত স্তরের নেতৃত্ববৃন্দ। এদিন বিজয় সম্মিলনী অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিভিন্ন নেতৃত্ব বিভিন্নভাবে সংগঠনকে মজবুত করার আহ্বান জানান এবং সাংগঠনিক বৈঠক কর্মসূচিতে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি যেমন বুথে বুথে সংগঠন তৈরি, বুথে বুথে জনসংযোগ বাড়ানো, সাধারণ মানুষের কাছে পৌঁছানো সহ বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হলো। এই দিন উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক আগামী দিনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং বলেন নভেম্বর-ডিসেম্বর মাস থেকে বুথে বুথে সাংগঠনিক বৈঠক করা সহ বিভিন্ন প্রস্তুতি তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমার বিধানসভা কেন্দ্রের বাদুলপুর অঞ্চলে আমাদের দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস সহ সমস্ত শাখা সংগঠনের বিজয় সম্মিলনী ও সাংগঠনিক বৈঠক। এখনও প্রায় 400 কর্মী উপস্থিত ছিল। সম্মিলনী সভা থেকে আমাদের সিদ্ধান্ত, আগামী দিনে পঞ্চায়েত যেভাবে এলাকার মানুষকে বঞ্চিত করছে তার জন্য আমরা সেই পঞ্চায়েতের বিরুদ্ধে দৃঢ় আন্দোলন করার প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং জোরদার আন্দোলন করার শপথ গ্রহণ করে ফেললাম। আজকের আমাদের রামনগর 2 নম্বর ব্লকের আমার নিজের বিধানসভা কেন্দ্রের বাদলপুর অঞ্চলের আমাদের দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী ডাকা হয়েছিল। এখানে প্রায় 400 কর্মী উপস্থিত ছিল। এই বিজয়া সম্মেলনী থেকে আমাদের আজকের এই সম্মেলন থেকে আমাদের আজকে সিদ্ধান্ত, আগামী দিনে পঞ্চায়েত যেভাবে এই এলাকার মানুষকে বঞ্চিত করছে, হয়রানি করছে, তার জন্যে আমরা সেই পঞ্চায়েতের বিরুদ্ধে একেবারে দৃঢ় আন্দোলন করার প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং জোরদার আন্দোলন গড়ে তোলার আমরা শপথ গ্রহণ করলাম এবং আগামী দিনে যে আবাস যোজনা আছে সেই আবাস যোজনা যাতে সঠিক মানুষরা আবাস যোজনা রাজ্য সরকারের কাছ থেকে টাকা পেতে পারে এবং এই টাকা দিল্লি দেয়নি বলেই, দিল্লির সরকার বাংলাকে বঞ্চিত করেছে বলেই আজকের অনেক মানুষ বঞ্চিত হচ্ছে। তবে সঠিক মানুষরা যাতে আবাস যোজনার টাকা পেতে পারে তার জন্যেই আজকের আমাদের এই এলাকার লোকেরা আবাস যোজনার যে পর্যালোচনা হচ্ছে তাতে সহযোগিতা করার তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী নভেম্বর মাসের শেষে ডিসেম্বর মাস থেকে আমাদের প্রতি বুথে বসে এই এলাকার যারা নেতৃত্ব আছে, অঞ্চল সভাপতি, অঞ্চলের সেক্রেটারি, ব্লক সভাপতি, তারা প্রতি বুথে বুথে বসে সমস্ত কর্মীকে নিয়ে সংগঠনকে জোরদার করা এবং কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি যেভাবে অপপ্রচার করছে, যেভাবে হিংসা ছড়িয়ে এই বাংলাকে অশান্তি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজয়া সম্মিলনী ও সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে রামনগর 2 যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাদুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনে অনুষ্ঠান হলো। কিছুদিন আগে সমবায় সমিতিতে বড় জয় পেয়েছিলাম। আগামী দিনের সকল নেতৃত্বকে একটি জোটে কাজ করার জন্য আহ্বান জানালেন। বাদলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল আজকে বিজয়া সম্মেলন হল এবং বিজয়া সম্মেলনে আমরা সমবায় সমিতি দক্ষিণ বা দক্ষিণ সমবায় সমিতি জয়লাভ করেছি, সেটা নিয়ে আলোচনা হলো। আগামী দিনে প্রত্যেক বুথে সম্পর্ককে শক্তিশালী করার জন্য সকল নেতৃত্ব একযোগে কাজ করার অঙ্গীকার করলেন এবং বাদলপুরের হিতগৌরব ফিরিয়ে আনবে। আবার প্রমাণ করে দেওয়া হবে যে বাদলপুরের মাটি তৃণমূলের ঘাঁটি, এখানে দুর্বৃত্তের স্থান নেই। বাদলপুর তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয় উৎসবে খুব সাফল্যভাবে সম্পন্ন হলো। আগামী দিনের কর্মসূচিগুলো কী থাকছে? আগামী দিনে আমাদের বিধায়ক সাহেব যেমন বললেন, নভেম্বর-ডিসেম্বর থেকে প্রত্যেক বুথে আমাদের আলোচনা পর্যালোচনা থাকবে। মহিলা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে আসার বার্তা দিলেন, কি বললেন? মহিলা তৃণমূল কংগ্রেসে আমাদের বাদলপুর অঞ্চলে খুবই শক্ত রয়েছে, যেনারা রয়েছেন ওনাদের উদ্যোগে আগামী দিন আরও সুষ্ঠুভাবে পরিচালনা হবে। নামটা আপনার কোন পদে আছেন? দেবকুমার দিন্ডা,
আমি বাদলপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। নমস্কার। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।